সুপ্রিয় বন্ধুরা, খুলনা একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও ধারণ করলাম। চারুকলা ভর্তি কোচিং 2023 শিক্ষাবর্ষে খুলনা একাডেমির 13তম ব্যাচের আজকের ক্লাস আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা সাবজেক্ট দেখলেন, পুরানো দিনের হারিয়ে যাওয়া বিষয়গুলির উপরে এখন আর গ্রাম অঞ্চলেও এই হারিকেন এবং ল্যাম্পদানি বিভিন্ন প্রকারের যে আধারকে দূর করার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আজকে আমরা ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করছি। তো এই ল্যাম্প বা হারিকেন এটি হয়তো অঞ্চলভিত্তিক অন্য জায়গায় অন্য নামে পরিচিত হতে পারে, তবে আমার অঞ্চলের নামটা আমি বললাম। আমার ক্লাসটা আপনারা দেখুন। দেখি শম্পা, তোমার কাজটা দেখাও। আজকে টোটালটাই শম্পা নিজের মতো নিজে করার চেষ্টা করছে। আমি বিন্দুমাত্র দেখাবার চেষ্টা করিনি, দেখার চেষ্টা করেছি সে নিজে কতটা পারলো বা কতটা বুঝলো। তো যেটা আমি বলবো যে হ্যারিকেনের এটা একটা ড্রয়িং হয়েছে, কিন্তু ওখানে যেটা আছে সেটা নেই, এবং ল্যাম্পদানি যেটা তৈরি হয়েছে, ল্যাম্পদানি যেটা মোটা ওখানে আছে তার চেয়েও মোটা সম্পার ড্রয়িংটা হয়েছে। আর দেখতে হবে বেশি বেশি, আঁকতে হবে কম। সেই স্লোগানটা হয়তো ভুলে গেছে। শম্পা, দেখি তোমাকে দেখা যাচ্ছে না। স্লোগান কি ছিল? দেখতে হবে বেশি বেশি, আঁকতে হবে কম। তোমার সাবজেক্টের সাথে তোমার কাজ, এটা যদি আমি সাবজেক্ট অফ করে দেখাই তাহলে হ্যাঁ মনে হয় পাবলিক ভাবে যে মনে হয় এটা এরকমই আছে বা এরকমই রয়েছে, নাহলে এরকম আঁকবে কেন। কিন্তু যখন এই সাবজেক্টটা দেখবে মানুষ আর এই কাজটা দেখবে, তখন কি হবে? তখন হবে। এখন আমি যে ভুলগুলা বলছি সেগুলা কি আপনার কাছে মনে হয় ভুল? আপনি এইটা ভাবেন শুধু যে এখানটা আপনার কতটুকু আছে এবং এখানটা কতটুকু আছে, এখানটার ড্রয়িংটা কেমন আছে আর আপনারটা কেমন আছে। আপনারটা আপনি দেখেন তো একটু, এবার তাকান আপনারটার দিকে, সাবজেক্টটার দিকে তাকান আর এটা তাকান। মোটা হয়ে গেছে না? তাহলে আমাদের স্লোগান কি ভুলে গেছি? না না, ভুলে গেছি কিনা? তাই আমাদের স্লোগান ছিল কি? আমার দেখতে হবে বেশি বেশি, আঁকতে হবে কম। নেন, তাহলে বুঝতে পারলেই হবে, পরবর্তী কাজ আমাদের সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে একভাবেই নিজেরা যতটুকু বুঝেছে ততটুকুই আমরা তাদের কাছ থেকে দেখার চেষ্টা করেছি, কারণ আমি এই কাজে বিন্দুমাত্র তাদের সহযোগিতা করিনি, শুধু ক্লাসটা দিয়ে বলেছি নিজের মতো নিজে করো। পূর্বের ক্লাস যেভাবে করছো সেটা সেই অনুযায়ী অনুকরণ করার চেষ্টা করো। দেখি আমাদের জয়ের কাজ দেখাও। হারিকেনের একটা হারিকেন আছে এবং ওখানে যেগুলো আমরা রেখেছি সবগুলোই ওখানের অনুযায়ী আছে, কিন্তু এখানে যেভাবে আছে আপনারটা একটু ভিন্নভাবে দেখছি কেন বলেন? তাহলে পরবর্তীতে আমরা আরো ভালো করার চেষ্টা করবো। তো হ্যাঁ, ওকে, বসুন। আমরা এবার স্মৃতিকণার কাজ দেখব। আমাদের তিনজন শিক্ষার্থীর মধ্যে কারটা ভালো হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। স্মৃতিকণার কাজটা তিনজনের কাজের মধ্যে আমার দৃষ্টি থেকে স্মৃতিকণারটা ভালো হয়েছে। স্মৃতিকণার হ্যারিকেনের যে চিপনিটা নিচের দিকটা একটু মোটা আছে, উপর দিকটা একটু চিকন আছে, সে বিষয়টাও সে দেওয়ার চেষ্টা করছে, তবে সে আলো ছায়া করেনি, আলো ছায়াটার একটু অভাব রয়েছে। নিচের বডির যে হ্যারিকেনের যে কোনটা বলেন তো স্মৃতি, হ্যারিকেনের উপরের অনুপাতে এটা খুব ছোট হয়ে গেছে। এটা কি হতো, আরেকটু বডিটা আরেকটু হৃষ্টপুষ্ট করলে কি হতো, ভালো হতো।
তা আজকে কাজ করে কেমন লাগছে? কাজ করে ভালো লাগছে। আপনার শৈশবে কি এই হেরিকেন বা এই ল্যাম্পের পড়াশোনা করছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পেয়েছিলেন? কেন বিদ্যুৎ আপনাদের এলাকায় নেই? স্যার এই এদিকে তাকাই কথা বলেন, সবসময় লোক থাকবে ক্যামেরার দিকে, যে যখন কথা বলবে তার দৃষ্টি তার চোখের দিকে তাকাই কথা বলবেন, এটা শিখতে হবে। কিন্তু সবসময় কি বলি, এটা যদি না বলা হয় তাহলে তার সাথে কথা বলছেন তাকে অবহেলা করা হয়, ছোট করা হয়, বুঝছেন? তাকে অসম্মান করা হয়, মন থাকবে? তাহলে যার সাথে কথা বলবো তার চোখের দিকে তাকিয়ে কথা বলা শিখতে হবে। এটা কথা বললাম কিন্তু অন্যমনস্ক অন্যদিকে তাকান, তখন কি তাকে অ্যাভয়েড করে চলাটা, এটা করা যাবে না। কিন্তু এই শিক্ষাটা এখান থেকে নেওয়া যাবে না, বুঝতে পারছি? আচ্ছা, এটা ভালোর জন্য আমি কিন্তু বলছি, কারণ আপনার যদি ভালোর জন্য যেটা, সেটা আমি করার চেষ্টা করব, আমি যেটা মনে করি। বাট আমাদের বিগত দিন এখান থেকে যেভাবে ব্যাচ পরিচালনা করা হচ্ছে, আমরা সেভাবেই আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তীতে কাজ আরও একটু সুন্দর করে করতে হবে। আজকে ভালো করছেন কাজ। এখন আসেন, ওই যে নিচের যে পিতলের যে ল্যাম্পটা, ওই ল্যাম্পের কোনাটা তো মাটিতে আছে ফ্লোরে, কিন্তু ওইটা মনে হচ্ছে যে ওই যে মাটির যে দেপলাটা তৈরি করা, যেটার উপর ল্যাম্প রাখা, সেটার ওটার উপরে নাই কেন? ওটার উপরে উঠে গেছে কেন? আপনি বোঝেননি? এটার সাথে লাগানো তো না, এটা তো এই থাকার কথা কোথায়? এই ফ্লোরে, কিন্তু ওটার তো কোথায় হয়ে গেছে বলেন তো? এটার উপরে ওটার উপরে লেগে গেছে না? তা লেগে গেল তো, ওটা ফ্লোর টাচ করেনি, কেন হয়নি? প্রথম করতে তারপরে আপনার ছবিতে কোথাও একটা সমস্যা আছে, কি সমস্যা আছে? বড় একটা সমস্যা আছে, কি এসে সে সমস্যাটা কি বলেন? আমাদেরকে তাকাই কথা বলেন, বলেন কি সমস্যা? বুঝতে পারছি না। আপনার দিকে ঘুরিয়ে ধরেন তো, সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। না, আপনি পরে। বন্ধুরা, আমাদের কাজটা আপনি আবারও দেখেন, এটা হচ্ছে কাজ। আর আমাদের শিক্ষার্থী সে কাজ করেছে, তার কাজটা আপনারা দেখলেন। তার কাছে 30 সেকেন্ড সময় ছিল, 30 সেকেন্ড প্রায় পার হয়ে যাচ্ছে। আমাদের কথা ছিল কি, আমাদের স্লোগান কি? এই আমার স্লোগান কি বলো? দেখবো বেশি আঁকবো কম। দেখবো বেশি, আঁকবো কম। তাহলে এটা ভুলে গেলেন কেন? আপনার খুলনা একাডেমিতে ভর্তি হওয়ার পরে আপনাকে এখান থেকে অনৈতিক শিক্ষা কোনো কিছু আপনাকে টাচ করা হয়েছে কিনা? না স্যার। আপনাকে মানে এখানে নীতির নৈতিকতা ছাড়া আপনার এখানে কোনোভাবে বাড়তি কোনো প্রেশার করা হয় কিনা? না হ্যাঁ, আপনার মানসিক কোনো প্রেশার দেওয়া হয়? আপনি ভিডিওতে কিন্তু বলতে হবে, কোনো কিছু সমস্যা থাকলে বলবেন যে এগুলো সমস্যা, তাহলে আমরা সেগুলো কি করব? অবশ্যই আমরা পরিবর্তন করার চেষ্টা করব। কোন সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, সুন্দর। তাহলে যা কিছু করা হয় সেটা শিক্ষার জন্য করা হয় নাকি? হ্যাঁ, আচ্ছা। এটা আপনার 30 সেকেন্ড ওভার হয়ে পার হয়ে গেছে, এবার বলেন কোথায় সমস্যা? এইখানে আচ্ছা, স্টপ। শম্পা, তুমি এই ছবিটা দেখো, তাকাও। উঠে দাঁড়ায় কথা বলতে হবে সবসময়। বলো এই ছবিটা কি সমস্যা হয়েছে? এই যে উপরে রিডে নেই, কি জানি ওই যে ল্যাম্পটা দেয় নেই। ল্যাম্পটা দেয়নি, বাহ, সুন্দর। তাহলে বলতে পারতাম, আমার তো আমি জিজ্ঞেস করি। আপনি তো পারবেন, সেই জন্যই তো আপনাকে বলিনি। আপনি আগে বলতে চেয়েছিলেন, তখন আমি বুঝছি যে যখন এটা লাফ দিয়ে উঠছে, মানে মাথা, এটা এটা বুঝতে পারছে, তাহলে আমি এটা স্টপ করে দেখি আড্ডার মাথার সেন্সটা কেমন আছে। তাহলে আড্ডা দেখছে কেমন, সেটা আমার যাচাই করার জন্য কি করতে হবে? আমার চেষ্টা করতে হবে। তারপরে ও যদি না পারতো, তারপরে অবশ্যই আপনাকে, তারপর মানে শেষবারে আপনাকে প্রশ্ন করা হতো। যেহেতু আপনি বলে বসছেন স্যার আমি আসি, তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে কী হয়ে গেলাম? স্টপ হয়ে গেলাম। স্টপ হয়ে আমার ওর কাছে ওর আইকিউ কতটা ফাস্ট, এটা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে এটা কি আপনি কি এমনি দেননি, নাকি আপনি মনে নেই? মনে ছিল স্যার, টাইম জানি। তারপর তো আপনি পড়াশোনা করলেন, এত সময় বসে রইলেন, তারপরে এই এত সময় করতেছেন, তাহলে ল্যাম্পটার দেখেন এই ডান্টিটা কিন্তু এইটা উঠে গেছে, কোনটা? এটা আছে ফ্লোরে, কোনটা? এই মাথাটা ফ্লোরে না, কিন্তু ওরটা কোথায় আছে?
ওরটা কিন্তু এটার উপরে উঠে গেছে, দেখছেন? এটা মাটির এই দেখলার উপরে উঠে গেছে, উঠছে না? তাহলে কিন্তু ওখানে নাই, আছে? তারটা থাকার কথা কোথায়? ফ্লোরে। তাহলে কি সে মার্ক পাবে? হ্যাঁ, মার্ক পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এটা ভুল আছে না? কিন্তু দেখার জন্য মনে হবে এটাই কিন্তু সুন্দর হয়েছে, তাই না? তাহলে তার ভুলটা কোথায়? ওটা তো ওদিকে চলে গেছে ডাইরেক্ট, ও তো মনে হচ্ছে কি এ তো এদিকে, কিন্তু আছে কোথায়? আছে তো এদিকে, কিন্তু ওটা হয়ে গেছে ডাইরেক্ট এদিকে হয়ে গেছে, ডাইরেক্ট দক্ষিণ দিকে হয়ে গেছে, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করছো ওরে বাবা, বসো বসো, ওরে বাবা বহুত কষ্ট, এত কষ্ট দিচ্ছি তোমাদের। তাহলে আমাদের স্মৃতিকণা, তাহলে কি এটা ভুল না? ড্রয়িং যখন বিচারক দেখবে তখন কি তোমার ওইটা মার্ক দেবে? কত পেতে পারো? এদেরটা খারাপ হয়েছে আর তোমারটা ভালো বলছি, কিন্তু যখন বিচারক দেখবে যে তোমার একটা সাবজেক্টের একটা একটা বিষয় কম, একটা পার্ট তোমার হাওয়া হয়ে গেছে, তখন কি হবে? কি হবে বলো? মার্ক কমে আসবে। তাহলে এই বাসায় বসে যদি কেউ ভালো শেখে, ভালো করে, তার কোনো দাম নেই কিন্তু, বুঝছো? এই জন্য বাড়তি ক্লাস কেন আমরা কোচিং করি? কোচিং করলে যে খারাপ কিছু হবে তা না, কোচিং করলে আমরা এটা শিখতে পারি যে অন্যেরটা কেমন হচ্ছে আর আমারটা কেমন হচ্ছে। অন্যেরটা 10 মিনিটে পারছে আর আমারটা 12 মিনিটেও পারছি না, তাহলে আমি কোথায় আছি? বুঝতে পারছি কেন কোচিং করি? নিজের আরো কনফিডেন্স লেভেল বাড়ে না? অন্যেরটা দেখে নিজেরটা কি হয়? নিজের কনফিডেন্স লেভেল বাড়ে, মানে আমার ওর মতো হতেই হবে, ওর চেয়ে আমি ভালো আছি। যদি ভালো থাকো তাহলে ভালো, ঠিক আছে। আর যদি তোমার কি করতে হয়, ওর চেয়ে তোমার খারাপ থাকে, তাহলে তোমার কি করতে হবে? তোমার সেক্ষেত্রে তোমার আরো কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই কোচিং করে আমরা শিক্ষাকে আরো সামনের দিকে আগাবার জন্য আমরা কি করি? আমরা হ্যাঁ, কোচিং করে আমরা আরো নিজেকে অভিজ্ঞ তৈরি করতে পারি, তাই না? তাহলে আমরা অবশ্যই বেশি বেশি দেখব, আর দেখব বেশি বেশি, আঁকবো কম। দেখব বেশি বেশি, আঁকবো কম। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের সাবজেক্ট ছিল আপনার অন্ধকারকে আলো করার যে বিষয়গুলি নিয়ে। তো এখন এই যুগে যারা শৈশবে যারা 3, 4 বা 5-এ পড়ে, যারা এখনো শিশু রয়েছেন, বা তারা এই বিষয়গুলি হয়তো অনেকেই দেখেনি, অনেকেই পরিচিত না। কিন্তু যারা দেখা যায় ইন্টারমিডিয়েট পড়ছে বা ইন্টারমিডিয়েট পাস করছে, তারা হয়তো আজ থেকে 10 বছর আগে তারা গ্রামে যারা বসবাস করছে, তারা হয়তো এ ধরনের বিষয়গুলির উপরে বিষয়গুলির সাথে ভালোই পরিচিতি রয়েছে। তো আপনারা সবাই শুভকামনা করবেন আমাদের শিক্ষার্থীদের, আমরা যথাযথ তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব। আর আপনারাও আমাদের জন্য শুভকামনা রাখবেন, আমরা যেন তাদের সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে আমরা অন্যের চেয়ে ডিফেন্স তৈরি করে আমরা তার এই ভর্তি যুদ্ধ মোকাবেলা করতে পারি, এমনটাই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আজকের এই ক্লাসটি এখানেই আমি ভিডিওটা শেষ করব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে।